ঘরোয়া পদ্ধতিতে বানানো কুড়কুড়ে একদম দোকানের মতো, যেমন মুচমুচে আর তেমন টেস্টি, একদম বাজারের দোকানের মতো স্বাদ। এইভাবে বাড়িতে খুব কম খরচে আর কম সময়ের মধ্যে কুড়কুড়ে বানিয়ে বাচ্চাদের খেতে দিলে ওদের মন খুশি হয়ে যাবে। বা এভাবে কুড়কুড়ে বানিয়ে বিকালবেলা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের কুড়কুড়ে রেসিপি। তো এর জন্য প্রথমেই আমি এখানে রান্না করা ভাত নিয়েছি আর একটা স্টিলের বাটিতে 1 বাটি মাপে ভাত নিয়েছি। এবার এই ভাতগুলোকে প্রথমেই আমি একটা মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। আর এই পেস্ট বানানোর সময় অবশ্যই অল্প অল্প জল ব্যবহার করতে হবে। তো ভাতের পেস্টটা বানিয়ে নিয়েছি। আর ভাতের পেস্টটা কেমন বানিয়েছি একটু দেখিয়ে দেব। ঠিক এইরকম আঠালোভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে। তবে আমি মিক্সিতে পেস্টটা বানিয়েছি, আপনারা চাইলে শিলনোড়ার মধ্যেও বেটে এইভাবে পেস্টটা বানিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব কাশ্মীরি লাল মির্চ পাউডার, এটা দিলে কালারটা খুব সুন্দর হবে। দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। আর এই মশলা সব মুদির দোকানেই পাওয়া যায়, মাত্র 5 টাকা দাম প্যাকেটের। দিয়ে দেব 2 চা চামচ বেসন আর দেব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। তবে আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে, এখানে চালের আটা বা ময়দা ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে বেশ টাইট করে একটা ব্যাটার বানিয়ে নেব। এইভাবে কুড়কুড়ে বানিয়ে খাওয়ার পর একদমই বোঝা যাবে না যে এটা ভাত দিয়ে বানানো, ভাতের টেস্টটা এটা থাকবেই না। তো ব্যাটারটা রেডি করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন ঠিক কেমনভাবে বানিয়েছি, এই রকম টাইটভাবে বানিয়ে নিতে হবে। এবার এখানে একটা লবণের প্যাকেট নিয়েছি। এবার এই ব্যাটারটা চামচ দিয়ে লবণের প্যাকেটের মধ্যে ভরে নেব। আর এই কাজটা আমি ঠিক কিভাবে করছি একটুখানি দেখলে বুঝতে পারবেন বন্ধুরা। তো দেখুন ব্যাটারটা প্যাকেটের মধ্যে ভরা হয়ে গেছে। এবার ঠিক এভাবে একটু ঠুকে ঠুকে সেট করে নিয়ে মুখটা এভাবে আটকে একটা গার্ডার দিয়ে খুব ভালোভাবে বেঁধে নেব। তো প্যাকেট একদম রেডি করা হয়ে গেছে। এবার প্যাকেটের একটা কোণা ঠিক এভাবে কাঁচি দিয়ে একটু কেটে নেব। এভাবে কাটা হয়ে গেলে এবার চলে যাব চুলাতে কুড়কুড়ে বানাতে। তো চুলাতে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। আর তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে ঠিক এভাবে প্যাকেটটা একটু চাপতে হবে আর ছুরি দিয়ে এভাবে কেটে কেটে দিতে হবে। ঠিক এভাবে কুড়কুড়েগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর এই কাজটা করতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা, একবার এভাবে বাড়িতে কুড়কুড়ে বানিয়ে দেখবেন বানাতে কতটা মজা লাগে। তো ঠিক এভাবে আমি কিছুটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি সময় রেখে দেব, দিয়ে তারপর নাড়াচাড়া করে দেব। আর দেখুন এরা আপনা থেকে কেমন তেলের উপরে ভেসে উঠেছে। এবার এভাবে নাড়াচাড়া করে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো মিডিয়ামের মাঝখানে রাখতে হবে। তো দেখুন একবারের কুড়কুড়ে ভাজা রেডি হয়ে গেছে। এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নেব আর সমস্ত কুড়কুড়েগুলো একইভাবে ভেজে নেব। তো প্রথমবার আমি একটু কম দিয়েছিলাম আর দ্বিতীয়বারে দেখুন কতটা দিয়েছি আর কি সুন্দরভাবে ভাজা হয়েছে, দেখুন কি সুন্দর এখন থেকেই দেখতে লাগছে। তো এগুলোও ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। তো একই রকমভাবে আমি সমস্ত কুড়কুড়েগুলোকে ভেজে রেডি করে নিয়ে চলে এসেছি। আর আওয়াজটা শুনে দেখুন কতটা মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন। তো এবার আমি এটা সাইডে রেখে দেব, দিয়ে একটা মশলা রেডি করে নেব। এবার একটা বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু বিট লবণ, দিয়ে দেব 1/2 চা চামচ চাট মশলা আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো, যেটা দিলে ঝাল হবে। তো এবার এই মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, নেওয়ার পর কুড়কুড়ের মধ্যে মিশিয়ে দেব। আর ঠিক এইভাবে মশলাটা বানিয়ে কুড়কুড়ের সঙ্গে মিশিয়ে দিলে একদম দোকানের কুড়কুড়ের যে স্বাদ সেই স্বাদটাই চলে আসবে। তো কুড়কুড়েটা একদম রেডি করা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে সার্ভ করে নেব। আর বন্ধুরা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব টেস্ট হয়েছে, একদম দোকানের মতো। তো এভাবে একবার হলেও বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল। আর বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করতে ভুলবেন না, এইরকম ভালো ভালো রান্নার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো
তো বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।